নমস্কার আমার প্রিয় বন্ধুদের। আজকে আমি আবার নতুন একটা টপিক নিয়ে ইউটিউব ভিডিওতে এসেছি তোমাদের সামনে। এখন যুগের হাওয়া আরো খারাপ। যত দিন যাচ্ছে তত দুষ্কৃতি বাড়ছে, তত ফ্রড লোক বাড়ছে। আমাদের প্রতি পদে ভীষণভাবে সাবধানে চলা ভীষণ দরকার। এখন নতুন একটা জিনিস দেখতে পেলাম কিছুদিন ধরে। ওই অচেনা কোনো ব্যক্তি, কোনো মানুষ এসে বলছে, দাদা আমার এই ঠিকানাটা একটু বলে দেবেন। একটা কাগজে লেখা কোনো ঠিকানা, দাদা একটু বলে দেবেন। মানুষের উপকার করার জন্য, হ্যাঁ দেখি দিন কাগজের লেখা ঠিকানাটা। তার চোখের সামনে মুখের সামনে নিয়ে গিয়ে যখন দেখছে, পেছন থেকে একটা টোক্কা মেরে দিচ্ছে ওই কাগজটার উপরে। একটা রাসায়নিক দ্রব্য জাতীয় নেশার একটা জিনিস তার নিঃশ্বাসের সঙ্গে তার নাকের ভেতর দিয়ে প্রবেশ করছে। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি, সেই মানুষ তার বশীকরণ হয়ে যাচ্ছে। তার কাছে যা কিছু আছে, মোবাইল থেকে, টাকা থেকে, মানি ব্যাগ থেকে, সর্বশান্ত বাইক ফাইক যা কিছু আছে নিয়ে চলে যাচ্ছে। তা আজকে বাড়িতেও কারো পার্সেল, আমার পার্সেল আছে, বলছে না আমার পার্সেল তো আমি অর্ডার করিনি, বলছে না আপনার জন্য একটা পার্সেল আছে। দেখুন এটা দেখুন, লেখাটা দেখুন আপনি ঠিকঠাক, মানে এইরকম ধরনের বিভিন্ন প্রতারণা চলছে। খুব সাবধানে আমাদের সবাইকে নিজেদের সঞ্চয় বাঁচানোর জন্য, সঞ্চয়ের অর্থ সম্পত্তি বাঁচানোর জন্য আমাদের প্রতি পদে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। যদি কেউ এরকম ধরনের কোনো ঠিকানা, কোনো কাগজ সামনে, চোখের সামনে, মুখের সামনে নিয়ে আসে, একটু বলে দিন। মাস্ক ব্যবহার করুন, নাহলে অনেকটা দূরত্ব বজায় করুন, তা নাহলে এড়িয়ে চলে যান। বলতে পারবো না, জানা নেই। এটা কিন্তু ভীষণ আমাদের জন্য জরুরি। হয়তো অনেকেই জেনেছে, শিখেছে, দেখেছে, তবু আজকে ভিডিওটা করার অর্থ সবার কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। আজকে আমি সবাইকে সতর্ক করি। জানি সবাই সবকিছু জানে, তবু একটা কথা বলি, যদি কোনো ব্যক্তি বলে এসব আমাদের জানা, আমরা খুব ভালো মতন বুঝি, কিন্তু কাউকে সতর্ক সে করে না, তার পাশের বাড়ির লোককেও সে সতর্ক করে না, এগুলো করো না। আমি করি, কারণ আমার ভালো লাগে, সবাইকে ভালোবাসি। সবার স্বার্থে আমি বলি, সবাই সাবধান থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নিজের কষ্টের সঞ্চয়ের অর্থ বা সম্পত্তি সুরক্ষা রাখুন। যে অর্থই থাকুক, যে কষ্টের অবস্থায় থাকুক, আমি সবাইকে সাবধান করি। এটা আমার ভালো লাগে। সোশ্যাল মিডিয়ায় এসে আমি সবাইকে সাবধানতার ভিডিও বেশি আমি করে থাকি। কেন, আমি টোটাল মার্কেটে বিজনেস করি, তো আমি অনেক কিছু দেখছি, বুঝছি। তাই আমি সবাইকে এই ব্যাপারগুলো সাবধান করি। আমার ভিডিওটা হয়তো হাইফাই হয় না, আমার ফেস অত সুন্দর নয়, আমার পোশাক আশাক অত হাইফাই নয়, আমার ভিডিওর মধ্যে এডিটিং বা আমি তো প্রফেশনাল লাইনে নই, হয়তো খুব ভালো হয় না, কিন্তু আমার কথাগুলো যদি কারোর খুব ভালো লাগে, সে যদি মন দিয়ে শোনে, অন্তত পক্ষে একটু সাবধান থাকতে পারবে। সে জানে, আমিও হয়তো জানতে পারছি যে সে জানে, আমি জানি হয়তো অনেকেই জানে, তবুও যারা জানে না তাদের জন্য আমার এই ভিডিও। অনুগ্রহ করে সবাইকে বলবো, আমার ভিডিওতে অন্তত পক্ষে একটা লাইক কমেন্ট হোক। আমি সবাইকে, খারাপ ভিডিও আমি তৈরি করি না, সবাইকে সতর্ক করি। ওই যে বললাম, প্রফেশনালি আমি নই, খুব হাই ফাই ভিডিও করতে পারি না। হ্যাঁ, আর আমার ভিডিওতে আর 5টা ভিডিওর মতন ঝিকঝাক চিকচাক এইসব নেই। লাইটিং পাইটিং, ভালো পোশাক পরবো, হ্যাঁ, ভালো জায়গায় পেছনের স্টুডিওর মতন এক কালারের সব কিছু থাকবে, খুব সুন্দর লাগবে দেখতে। কথা সেটা না, কথা হচ্ছে আমার কথাটা, মানুষের পরিচয়, মানুষ কি বলছে সেই কথাটা মন দিয়ে শোনা। আমি এই জন্যই ভিডিও করি বন্ধুরা। আমি আশা করব সবাই সাবধান থাকুন। আরো পরের ভিডিও, আরো যা যা আমি দেখবো, যা বুঝবো, আমি নিশ্চয়ই ভিডিও করে ছাড়বো সবার স্বার্থেই। প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট আমি আশা রাখলাম। আমি ওই যে বললাম, সবার ভালোবাসা চাই। আমিও সবাইকে প্রচন্ড ভালোবাসি, তাই আজ এই ভিডিও করলাম, আবার পরের ভিডিও করব। অনুগ্রহ করে যারা আমাকে একটু হলেও ভালোবেসেছো বা ভালোবাসেন, গুরুজনেরা, ছোটরা, সবার কাছে একটাই আমার আবেদন বা প্রার্থনা, যে আমার ভিডিওতে একটু কমেন্ট বা লাইক বা সাবস্ক্রাইব করে দিন। আরো 5 জনের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করুন। আমি একটা সাধারণ ঘরের লোক, এই বলে তোমাদের কাছে আমি আমার
ভিডিও শেষ করলাম। পরের ভিডিও আবার নিশ্চয়ই আমি এরকম ধরনের কিছু প্রতারণামূলক আমি ভিডিও আবার নিয়ে আসবো। ওকে, বাই। সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা।